প্রেজ দ্য লর্ড চার্চ। খ্রিস্টানরা কি অসুস্থ হতে পারে, বা খ্রিস্টানরা কেন অসুস্থ হয়, আর কেনই বা আমাদের চার্চে আপনি বহুবার শুনেছেন যে আমরা ঘোষণা করি আমরা অসুস্থ হতে নারাজ। আর এই প্রশ্নগুলো অনেকে অনেকভাবে করে, কারণ তাদের অভিজ্ঞতা এক কথা বলে আর ঈশ্বরের বাক্য এক কথা বলে। বাট আজকের এই ডিসকাশন বিশেষ করে এই বিষয়গুলোরই ক্ল্যারিফিকেশন বাইবেল থেকে দেখার জন্য। তাই আপনাকে আজকে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই আমাদের এই হাই লাইফ ডিসকাশন এপিসোড 2, দ্বিতীয় এপিসোডে। আর আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম আগের সপ্তাহে, যেটা হচ্ছে অনন্ত জীবন, তারই কন্টিনিউয়েশন আজকে আমরা করব। অনন্ত জীবন, যে যার ব্যাপারে যখন 3:16 বলে, যা হচ্ছে বাইবেলে এক অতি প্রচলিত পদ, যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে তিনি দান করিলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আর যে কেউ তাকে বিশ্বাস করেছি আমরা এই অনন্ত জীবন পেয়েছি। বাট দুঃখের ব্যাপার, অনেকে এই অনন্ত জীবনের গুরুত্ব, অনন্ত জীবনের মহত্ব অনেকে বোঝে না। আর এই কারণেই, এই উদ্দেশ্যেই আমরা আমাদের এই ডিসকাশন, এই আলোচনা, যাতে এর দ্বারা এটার মধ্যে আপনি পার্টিসিপেট করে আপনিও এই অপূর্ব আশীর্বাদ, এই অপূর্ব গিফট যা ঈশ্বর আমাদের দিয়েছেন তা এনজয় করতে পারেন আপনার জীবনে। তাই যেখানেই থাকুন, সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। এই সময় রিল্যাক্স করে বসুন যেখানেই রয়েছেন, আর আপনার হৃদয় আর মন খোলা রাখুন, কারণ এই আলোচনার দ্বারা ঈশ্বর আজকে অবশ্যই কিছু আপনাকে শেখাবে। আর এই সময় আমি অত্যন্ত আনন্দিত, আমাদের কিছু ডিস্টিংগুইশড গেস্ট, আমাদের যারা হাইলি এস্টিম পাস্টাররা রয়েছে, তারা আমার সঙ্গে আছে। তাদেরকে পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আর তাদের সাথেই আপনার পরিচয়, বা আপনি অলরেডি তাদের চেনেন, বা ইন্ট্রোডিউস আমি তাদের করে দিতে চাই। আমি শুরু করবো আমার ডান দিকে যে রয়েছে আমাদের পাস্টার, হাইলি এস্টিম পাস্টার সঞ্জয়। আর পাস্টার সঞ্জয়, হাউ আর ইউ টুডে? আই এম ফাইন। ভালো আছো? ইয়েস, আমি উজ্জ্বল আছি। আর গুড ইভিনিং তোমাকে পাস্টার, গুড ইভিনিং চার্চকে। থ্যাংক ইউ, ঈশ্বর এত সুন্দর সুযোগ দিয়েছে তার জন্য। প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে তোমার সেকেন্ড এপিসোড, তাই তো? এটা আমার সেকেন্ড এপিসোড, ঠিক। তোমার সেকেন্ড এপিসোড। তো জাস্ট সংক্ষেপে, প্রথম যে আলোচনা আমরা করেছিলাম আমাদের টপিক একই ছিল, অনন্ত জীবন। সেই নিয়ে কিছু বলতে চাও, যে তোমার উপর কিছু শিখেছো আদৌ ওটা থেকে? অবশ্যই আমি অনেক কিছু শিখেছি ঈশ্বর থেকে, তোমার থেকেও শিখেছি। অনন্ত জীবন, তুমি যেটা বলছিলে একটু আগে, যে খ্রিস্টানরা কেন অসুস্থ হয়, তো আমি এই বিষয়ে বলতে চাই। তা হলো, খ্রিস্টানরা অসুস্থ হয় প্রধানত একটাই কারণে, তারা সচেতন থাকে না যে তাদের মধ্যে ঈশ্বর যে অনন্ত জীবন দিয়েছে, আর সেই অনন্ত জীবন কীভাবে ব্যবহার করতে হবে। যেমন আমি একটা বাক্য শেয়ার করতে পারি, যেমন 1 যোহন তার 5 অধ্যায় 12 পদে লেখা আছে, সেই জীবন, মানে অনন্ত জীবনের কথা বলছে ঈশ্বরের পুত্রকে যে পেয়েছে সে সেই জীবন পেয়েছে। ঈশ্বরের পুত্রকে যে পায়নি সে সেই জীবন পায়নি। মানে সেই জীবন মানে অনন্ত জীবন। যদি কেউ সচেতন বা সজাগ থাকে যে আমার মধ্যে অনন্ত জীবন আছে, আমি মনে করি যে কোনো খ্রিস্টানদের অসুস্থ হতে আর লাগবে না, কারণ অসুস্থ হওয়ার দিন শেষ। কারণ আমি যদি সচেতন থাকি যে অনন্ত জীবন আমার মধ্যে আছে, যেমন রোমিও 10 অধ্যায় 9 পদে, তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন, তাহলে তুমি রক্ষা পাবে। ঠিক আমরা যদি বিশ্বাস করি এবং হৃদয়ে বিশ্বাস করি যে আমার মধ্যে অনন্ত জীবন আছে, আমি বিশ্বাস করলাম, কিন্তু আমি মুখে স্বীকার করলাম না। মুখে স্বীকারটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি যত মুখে স্বীকার করতে পারবেন তত আপনার মধ্যে অনন্ত জীবন কাজ করবে। যেমন আপনার জীবের মধ্যে মৃত্যু আছে আর জীবন আছে। আপনি যদি বলেন হ্যাঁ আমার মধ্যে অনন্ত জীবন আছে, কিন্তু আপনি হৃদয়ে বিশ্বাস করছেন আর মুখে স্বীকার করছেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি কোনো দিন অসুস্থ হতে পারবেন না। গ্লোরি টু গড, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তো সচেতনতার উল্লেখ তুমি করলে, যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাট আমরা তাতে আসবো আরও ডিটেলে। বাট আমাদের সাথে আরও দুজন আমাদের হাইলি এস্টিম পাস্টাররা রয়েছে আমার বাঁ দিকে। প্রথমে শুরু করব
পাস্টার বাসুদেব, তুমি কেমন আছো আজকে? আমি উজ্জ্বল আছি পাস্টার। প্রেজ দ্য লর্ড। আর আমাদের যারা আজকে যুক্ত হয়েছে তাদের যদি জানাও যে তোমার মিনিস্ট্রি কেমন চলছে। খুব উজ্জ্বল চলছে এবং ঈশ্বরের আশীর্বাদে তা বৃদ্ধিতে যাচ্ছে। প্রেজ গড, প্রেজ গড, থ্যাংক ইউ। আর তার পাশে রয়েছে আমাদের পাস্টার পার্থ। পাস্টার পার্থ, হাউ আর ইউ? ফাইন পাস্টার, একদম আমি উজ্জ্বল আছি ঈশ্বরের অনুগ্রহে আশীর্বাদে। আর আমি খুব খুশি, খুব আনন্দিত যে আজকের এই জায়গায় আসতে পেরেছি। ঈশ্বরকে ধন্যবাদ। আমি আপনাকেও থ্যাংক ইউ জানাই পাস্টার, যে আপনি আমাকে এইখানে আসার সুযোগ করে দিয়েছেন। প্রেজ গড। আর তোমার মিনিস্ট্রি কেমন চলছে? পাস্টার, তোমার যে চার্চ একটা জায়গায় যেটা হচ্ছে কলেজ স্ট্রিট, যেখানে পাস্টার। তোমার একটা চার্চ চলে, তো সেটা কেমন চলছে তোমার? খুব ঈশ্বরের অনুগ্রহে সেই স্থান খুব বৃদ্ধি পেয়েছে পাস্টার, দারুণভাবে সেখানে বৃদ্ধি পেয়েছে। চারিদিক থেকে, দূর দূর থেকে সেখানে মানুষ এসে যুক্ত হচ্ছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রেজ গড, প্রেজ গড, থ্যাংক ইউ। শুনে খুব ভালো লাগলো। আর অবশ্যই এই বীজ যেখানে বপন করা হয় সেখানে বৃদ্ধি আসেই আসে। এনিওয়ে, আজকে আমাদের ডিসকাশন হলো অনন্ত জীবন, যেটা দিয়ে শুরু করেছি। আর মানে পাস্টার সঞ্জয় একটা কোট করেছে প্রথম যোহন 5 অধ্যায় থেকে। তো প্রথমে যোহন 3:16, যেটা আমরা সকলেই জানি। তো যারা ঘরে আছেন আপনিও ফলো করতে পারেন আপনার স্ক্রিন থেকে দেখে। যোহনের তার 3 অধ্যায় 16 পদ, যা বাইবেলের এক অত্যন্ত প্রচলিত এক পদ। আর সানডে স্কুলে যখন বাচ্চারা যায় তাদের প্রথম এটাই শেখানো হয়। আর উইলিয়াম কেরি ভার্সনে এই রূপ লেখা আছে যে, জানি আপনার মুখস্থ আছে তাও, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আর তারপর 17 পদে লেখা রয়েছে, কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করে নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। আর 18 পদে লেখা রয়েছে, যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না। যে তাকে বিশ্বাস করে তার বিচার হয় না। মনে রাখবেন, বাইবেল এটা বলছে যে তাকে বিশ্বাস করে তার বিচার হয় না। যে বিশ্বাস না করে তার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। আর সেই বিচার এই যে, জগতে জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। কারণ যে কেহ কদাচরণ করে সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতির নিকটে আইসে না, পাছে তাহার কর্ম সকলের দোষ ব্যক্ত হয়। কিন্তু যে সত্য সাধন করে সে জ্যোতির নিকটে আইসে, যেন তাহার কর্ম সকল ঈশ্বরে সাধিত বলিয়া সব প্রকাশ হয়। প্রেজ দ্য লর্ড। খুব সুন্দর এই অংশটা। বাট সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 16 পদ, যেখানে লেখা রয়েছে, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনাশ না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আর তারপর কিছু পদ পরে আমরা জানতে পারি যে বিশ্বাস করে তার আর বিচার হয় না। মানে কি? যে বিশ্বাস করে তার আর বিচার হয় না। এই সম্পর্কে তোমাদের মধ্যে কেউ কিছু আলোকপাত করতে চাও? এই বিশেষ করে এই বিষয়টা যেখানে লেখা হয়েছে যে বিশ্বাস করে তার আর বিচার হয় না। কি ধরনের বিচার বা কিসের বিষয় বলছে? হ্যাঁ, পাস্টার বাসুদেব বলো। যে কেউ পুত্রকে বিশ্বাস করে হুম, সে ধার্মিক পরিপূর্ণ হয়, ঠিক। প্রতিপন্ন হয়। ধার্মিক হওয়াতে ঈশ্বরের বাক্যে রয়েছে যে ধার্মিক তার প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। অর্থাৎ যে ধার্মিক হয় সে পবিত্র হয়। আর পবিত্র যিনি পবিত্র তিনি তার জন্য কোনো শাস্তি থাকে না, কারণ তার মধ্যে পাপ থাকে না। ঠিক যেমন লেখা আছে, যেটা তুমি বললে, তার উপর কোনো দণ্ডাজ্ঞা নেই। এক্স্যাক্টলি সেটাই হলো মানে, যে বিচারে সে আসবে না, মানে তার উপর কোনো দণ্ডাজ্ঞা নেই। আর এটা সাধু যোহন বলছে। আর সাধু পৌল তিনি এইটা বলেছেন যে, যেমন এখানে লেখা আছে যে বিশ্বাস করে তার বিচার হবে না। একই জিনিস সাধু পৌল তিনি বলেছেন এইভাবে, যেটা আমরা পাই রোমিওর পুস্তকে তার 8 অধ্যায়। আর সেখানে এখন যেটা লেখা আছে, অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে
তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। মানে একই জিনিস, তার বিচার হয় না, তার উপর কোনো দণ্ডাজ্ঞা নেই। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে সাধু যোহন যেটাকে বলছে বিশ্বাস করা, তার একই মানে হচ্ছে খ্রিস্টে থাকা। ইয়েস, কারণ অনেকে প্রশ্ন করে যে খ্রিস্টে থাকা মানে কি, কারণ বলে যে যে খ্রিস্টে থাকে সে নূতন সৃষ্টি। তো নূতন সৃষ্টি খ্রিস্টে থাকা এটা কিভাবে? খুব ক্লিয়ার, যোহন বলেছেন যে যে বিশ্বাস করে তার উপর বিচার হবে না। আর এখানে লেখা হয়েছে সাধু পৌল একই কথা বলতে গিয়ে কি বলেছেন? বলেছেন যে খ্রিস্টে আছে, তার উপর কোনো দণ্ডাজ্ঞা নেই। দণ্ডাজ্ঞা নেই। তো বুঝুন চার্চ, যে বাইবেল যখন বলে কোনো ব্যক্তির ব্যাপারে যে খ্রিস্টে আছে, তার মানে হচ্ছে এই যে প্রভু যিশুকে বিশ্বাস করে এই জায়গায় এন্ট্রি পেয়েছে। তার মানে খ্রিস্টে প্রভু যিশুকে বিশ্বাসের দ্বারা পৌঁছানো যায়। আর আমরাও প্রভু যিশুকে বিশ্বাসের দ্বারা খ্রিস্টে প্রবেশ করেছি। তাই জন্য এইখানে এক নতুন ধরনের জীবন আমরা পেয়েছি, যেটা হচ্ছে অনন্ত জীবন। আর এখানে লেখা রয়েছে যে যে খ্রিস্টে থাকে তার উপর কোনো দণ্ডাজ্ঞা নেই। তো মাস্টার পার্থ আর কিছু বলতে চায় বিষয়ে? আমি বলবো ওই প্রথম যোহন তার 4:9, প্রথম যোহন তার 4:9 দিগতে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করি। এখানে যে আমরা তাহার দ্বারা যে জীবন লাভ করি, এখানে একটা গ্রিক শব্দকেই ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে জিওস্যানাম, জিসোম্যান। এটা হচ্ছে যে পাপকে সম্পূর্ণভাবে ঢাকা দেওয়া যায়। এটা কোন ওয়ার্ডটা বললে, মানে কোনটার গ্রিক? এটা হচ্ছে বলছি যে যে 1 মিনিট ফাস্টার, হ্যাঁ, প্রথম যোহন 4:9। হ্যাঁ 4:9, তো আমাদের যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করি। এই যে যেন জীবন লাভ করি, এই যে জীবন লাভ করি, এই বিষয়টার উপরে যেটা গ্রিক শব্দটা আসে সেটা হচ্ছে জিসোম্যান। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে যে সমস্ত পাপকে ঢেকে দেওয়া বা তার পরিবর্তে পবিত্রতা আর অনন্ত জীবনকে আনা। সেই ক্ষেত্রে যে ঈশ্বরের পুত্র আমাদের জন্য তিনি যে এসেছিলেন, আর আমরা যখন তাকে গ্রহণ করেছি, তার দ্বারা আমাদের জীবনের সমস্ত অন্ধকার ঢাকা পড়ে যায় এবং ঈশ্বরের পুত্রের দ্বারা আমরা জীবন লাভ করি। ঠিক। তো অ্যাকচুয়ালি তুমি যেটা ট্রান্সলেট করলে যে আমরা তাহার দ্বারা জীবন লাভ করি, তো জেসোম্যান যেটা বললে সেটা অ্যাকচুয়ালি আসছে যে রুট ওয়ার্ড থেকে যাও। হ্যাঁ, যাও। আর তার আরেকটা শব্দ হলো জোয়ে, জোয়ে, যেটা হচ্ছে আলটিমেটলি ঈশ্বরের জীবন। ঈশ্বরের জীবন, মানে যার মধ্যে মৃত্যুর কোনো চিহ্ন নেই। ঠিক। মৃত্যুর কোনো চিহ্ন নেই এবং এ একটা অপরিবর্তনীয় জীবন, যেখানে আমি আর ঈশ্বর একসঙ্গে বসবাস করতে পারি। ঠিক। তো এবার আসি আজকের যে বিষয়বস্তুটা আমাদের ছিল, যে তবু আমরা দেখি অনেক খ্রিস্টানরা অসুস্থ হতে, আর বিভিন্ন রকমের অসুস্থতা হতে পারে। সাধারণ ঠান্ডা লাগা, জ্বর, সেটাও সম্ভব হতে পারে। আর বড় বড় রোগ তো আছেই, যেমন ক্যান্সার বলুন বা এরকম অনেক রকমের কঠিন ব্যাধি। তা অনেক খ্রিস্টানরা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যায় কেন? আবার আমরা কিছু কিছু জনকে দেখি, তারা অত্যন্ত বিশ্বস্ত, তারা প্রভু যিশুকে খুব ভালোবাসে, তারা কোনোদিন চার্চ মিস করে না, তারা কোনোদিন প্রার্থনা মিস করে না, তারা বাইবেল পড়ে রোজ, তথাপি এই সমস্যা। তো কেউ শুরু করতে চাও? পাঁচটা সঙ্গে
পাস্টার, তুমি খুব একটা ভালো কথা বললে যে খ্রিস্টানরা কেন অসুস্থ হয়, বা কারোর ঠান্ডা লাগে, কারোর জ্বর কাশি এরকম বলছিলে। অ্যাকচুয়ালি অসুস্থতাটা কী সেটা আগে জানতে হবে। অ্যাকচুয়ালি খুব ভালো প্রশ্ন। আমি চাইছিলাম এটা কেউ একজন বলুক, বাট থ্যাংক ইউ, এটা তুমি তুললে। বাই দ্য ওয়ে, আমরা এখানে আপনাদের জানি রাখি, যারা বাড়ি থেকে দেখছেন, আমরা প্রি ডিসকাস করে এখানে উপস্থিত হইনি, বা আমরা আগে থেকে আলোচনা করে আসিনি যে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। খালি একটাই ছিল, আমরা টপিক দিয়ে দিয়েছিলাম অনন্ত জীবন। আর এখানে আমরা যা ডিসকাস করছি তা এখানেই আমরা অন স্পট করছি। এই জন্য বললাম, কারণ এই প্রশ্নটা ওঠার প্রয়োজন ছিল। আর ঈশ্বরের আত্মা অ্যাকচুয়ালি তোমাকে পরিচালিত করলে এই প্রশ্নটা তোলার জন্য যে অসুস্থতাটা কি। হ্যাঁ, প্লিজ গো অ্যাহেড। অসুস্থতা কি? অসুস্থতা কি মানে, অসুস্থতা মানুষকে কখনোই ভালোর দিকে নিয়ে যায় না, ঠিক। বরং আরও তাকে খারাপ দিকে নিয়ে যায় এবং তার জীবন বলতে গেলে ছাড়কার করে দেয়। কিন্তু যদি আমরা জানতে পারি যে এই অসুস্থতার ওপরে আরেকটা জীবন আছে, আর যে জীবন হচ্ছে অনন্ত জীবন, আর যে জীবন ঈশ্বর থেকে পাওয়া যায়, আর সেই জীবন একমাত্র আপনি বাড়িতে বসে থাকলে পাবেন না। আপনাকে কোনো একটা চার্চের সঙ্গে যুক্ত থাকতে হবে, আপনার পাস্টারের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং সেই জীবন একমাত্র আপনার মধ্যে কাজ করবে তখনই যখন আপনি ঈশ্বরের বাক্য শুনবেন। কারণ শ্রবণ দ্বারা বিশ্বাস আসে, আর আপনার মধ্যে সেটা আপনি কার্যকারী করবেন। আমি জানি, আমি খ্রিস্টান, আমি বাইবেল পড়ি, আমি চার্চে যাই, কিন্তু বাক্য শুনি, কিন্তু আমি জানি না যে অনন্ত জীবন কি করে আমার জীবনে ব্যবহার করতে হয়। আমি কখনো নিজেকে শোনাইনি, এই শোনো আমার দেহ, তুমি শোনো, তোমার মধ্যে অনন্ত জীবন আছে। তোমার এই মাথা থেকে এই হাত, এই পা যা দেখছো, তোমার এই ভেতরে অনন্ত জীবন কাজ করছে। তুমি বৃষ্টিতে এখন ভিজেছো, তোমার কিচ্ছু হবে না, তোমার মধ্যে অনন্ত জীবন আছে। আর সেটাই হলো ঈশ্বরের অনন্ত জীবন। আর যেটা শুরু করেছিলাম, অসুস্থতা কি। আমি এক এক সময় ভাবি অসুস্থতা কি হওয়া উচিত, এক এক সময় আমি হারিয়ে যাই যে অসুস্থতা কি, এ কেন জ্বর হচ্ছে, কেন শরীর খারাপ হচ্ছে, আর কেন এরা ডাক্তারের কাছে যাচ্ছে। কারণ খ্রিস্ট আমার মেডিসিন, খ্রিস্ট আমার সব কিছু। আমার মধ্যে অনন্ত জীবন আমি কাজ করাতে পারি, আমার মাথা থেকে পা পর্যন্ত। আমি নিজের সাথে কথা বলতে পারি, হাত শোনো তোমার মধ্যে অনন্ত জীবন আছে, পা শোনো তোমার মধ্যে অনন্ত জীবন কাজ করছে। তাহলে আপনি কি করছেন, নিজের সাথে আপনি কথা বলছেন। আর যখন আপনি নিজের সাথে কথা বলছেন, আপনি আপনার দেহ থেকে আপনি রোগ মুক্ত হচ্ছেন। এটা সত্যি। আপনি ভাববেন যে পাস্টার আপনি বলছেন, ইয়েস, আপনি যত নিজের সাথে কথা বলেন, আপনি নিজের দেহের সাথে আপনি রোগ মুক্ত হচ্ছেন, আপনার দেহ থেকে রোগ চলে যাচ্ছে। আর যত আপনি চিন্তা করেন শরীর থাকলে তো অসুস্থ হবেই, বৃষ্টিতে ভিজলে তো গলা ধরবেই, ঠান্ডা জল খেলে তো এই হবে ওই হবে, আপনি কি করছেন জানেন, আপনি আপনার দেহের সাথে ওইটা কথা বলছেন। আপনাকে কেউ ঠকিয়েছে, আর আপনি সেই ঠকানোর ফাঁদে পা দিয়েছেন। তাই অনন্ত জীবন আপনার মধ্যে হয়তো আছে, কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন না। কিন্তু আমি আপনাকে বলি, আর পাস্টারকেও বলি, যে অনন্ত জীবন যখন ঈশ্বর আমাদের দিয়েছে তার পুত্রের মাধ্যমে, আর তার পুত্র যখন আমাদের মধ্যে আছে, তো আমরা সর্বদা সুস্থতা জীবন কাটাতে পারি। আমরা সর্বদা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী জীবন কাটাতে পারি। ঠিক কথা। তো তোমাদের কাছেও ঘুরে আসি একই প্রশ্ন নিয়ে, তোমরা কিভাবে ব্যাখ্যা করতে চাও, অসুস্থতা কিভাবে ব্যাখ্যা করবে, অসুস্থতা কি? পাস্টার, অসুস্থতা হলো যা ঈশ্বর থেকে নয় সেই বাক্যকে গ্রহণ করা। যেমন ঈশ্বর আমাদেরকে দেয়নি কখনো যে বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লেগে যাবে। ঈশ্বরের বাইরে কেউ একজন চিন্তাধারায় তাকে ঠকায়, আর সেই জগতের বাক্যকে যখন কেউ গ্রহণ করে, যেমন তারা দেখে আসছে ছোটোবেলা থেকে, মা বাবা এইভাবে বলে আসছে যে বৃষ্টিতে ভিজিস না, ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে। তারা সেই চিন্তাধারা এখনও পর্যন্ত নিয়ে আসছে। তারা ঈশ্বরের বাক্য পড়ছে, কিন্তু ঈশ্বরের বাক্যের প্রতি ধ্যান দিচ্ছে না। যে ঈশ্বর যখন বলে যে তোমার দেহ পবিত্র আত্মার মন্দির, তখন আমাকে ভাবতে হবে যে আমার দেহ যখন ঈশ্বরের মন্দির, আমার আত্মা যখন পবিত্র আত্মা আমার মধ্যে বাস করে, তাহলে যখন খ্রিস্ট আমার দেহের অঙ্গ, তিনি বলছেন আমার দেহের অঙ্গ তোমরা, মানে খ্রিস্টের অঙ্গ আমরা,
তাহলে খ্রিস্টের শরীরে যখন, খ্রিস্টের দেহে যখন কোনো অসুস্থতা নেই, আমাদের মধ্যেও অসুস্থতা আসতে পারে না। কিন্তু আমরা খ্রিস্টের দেহকে নিজের দেহ কখনো ভাবি না। খ্রিস্টের দেহ আমাদের দেহ যেন আলাদা, তার জন্য আমাদের এই অসুস্থতা অবশ্যই আসে। যেমন এর মধ্যে একটা উদাহরণ আনছি, খ্রিস্টের দেহ আদিপুস্তক। সচেতন নই আমরা, খ্রিস্টের সচেতন নয়, খ্রিস্টের তার দেহ। জন্য এই অসুস্থ, কিন্তু অসুস্থতা সচেতন। অর্থাৎ জগতের বাক্যকে গ্রহণ করার জন্য আমাদের মধ্যে এই অসুস্থতা আছে। ঠিক সেরকম এইরকম অনেক বাক্য আছে যা ঈশ্বর থেকে নয়, সেগুলো আমাদের সচেতন, আমরা সেইগুলোর প্রতি সচেতন হই বলে আমাদের মধ্যে এই অসুস্থতার জিনিসগুলো আসে। ঠিক, বাট আবার প্রশ্নটা ফেরত আসি, অসুস্থতা কি পাস্টার পার্থ? তুমি অসুস্থতা কিভাবে ডিফাইন করবে, ডিসক্রাইব করবে কিভাবে? অসুস্থতা কি? অসুস্থতা হচ্ছে নিজের মানসিক দুর্বলতা। মানসিক দুর্বলতা। যেমন ইন্টারেস্টিং। যোহন 17 তার 22 বলেছে, ঈশ্বর বলছে যে পিতা তুমি আমাকে যে মহিমা দিয়েছ আমি তাদেরকে সেই মহিমা দিয়েছি। আর এখানে যে মহিমা কথাটা ব্যবহার করা হয়েছে এটার গ্রিক শব্দ হচ্ছে ডোকশন, আর এর মানে হচ্ছে অ্যাকচুয়াল ঈশ্বরের উপস্থিতি একটা ব্যক্তির মধ্যে, ঈশ্বরের সম্পূর্ণতা একটা ব্যক্তির মধ্যে। আর প্রভু যীশু এই কথাটা তিনি প্রকাশ নাও করতে পারতেন, তিনি কেন প্রকাশ করলেন? যে একজন অনন্ত জীবন পেয়েছে তার এটা সর্বদা সচেতন থাকা উচিত, তার জানা উচিত যে আমার মধ্যে আমার জীবন নয় কিন্তু আমার অন্য এক জীবন কাজ করে। ঠিক, বাট অসুস্থতা কি? অসুস্থতা হচ্ছে এটার কারণ যে না, কারণে আমরা পরে যাবো, আগে আমরা জানতে চাই যে অসুস্থতা বস্তুটা কি, তারপর তো কারণে আসবো। কেউ তোমাদের মধ্যে কিছু করতে চাও? হ্যাঁ হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি কেউ ফিল করছে, অনুভব করছে শরীর দুর্বল লাগে, সেটাই সে ভাবছে অসুস্থতা। কারোর শরীর, তার মানে দুর্বলতা হচ্ছে একটা অসুস্থতা, দুর্বলতা। আর সেটা হয়তো কোনো মন্দ আত্মার দ্বারাও হতে পারে। যখন আমরা প্রার্থনা করি আমরা অনেক সময় দেখি, না, এটাই বলছি আমি। দেখো, একটা হচ্ছে কারণ, যেটা হচ্ছে কিসের দ্বারা, মন্দ আত্মা হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট সেটাই আমি বলছি যে আমরা এখন কারণ নিয়ে ডিসকাসই করছি না। আমরা আগে বুঝতে চাই যে অসুস্থতা বলতে আমরা আগে কি বুঝি, তবে আমরা ওটাকে নিয়ে ডিল করতে পারি। যে যখন আমরা বলি একটা মানুষ অসুস্থ, কখন আমরা বলি একটা মানুষ অসুস্থ, সেটা হচ্ছে আমার প্রশ্ন। যখন সে হাত নাড়তে পারছে না, পা নাড়তে পারছে না, কথা বলতে পারছে না, খেতে পারছে না, তখন তাকেই আমরা বলি এই একজন অসুস্থ ব্যক্তি। ঠিক, তো এই হাত না নাড়তে পারা, পা না নাড়তে পারা, খেতে না পারা, এগুলো হচ্ছে এক একটা চিহ্ন, যেটা একদম তুমি ঠিক বলেছো। তো এটা আমি বলছি যে এটাকে গুছিয়ে আমরা কি কোনো একটাভাবে অসুস্থতাকে ডিসক্রাইব করতে পারি, যে তাহলে এই সব কিছু মিলিয়ে আমি কি বলবো, তাহলে ফাইনালি অসুস্থতা কি? যেমন হাত নাড়তে না পারা, পা নাড়তে না পারা, হাঁটতে না পারা, না খেতে পারা, এগুলো হচ্ছে এক একটা অসুস্থতা। তো এগুলো সব কি? দেহের কোনো দুর্বলতা বা দেহের দুর্বলতা। আচ্ছা, আর কি তোমরা কিছু কন্ট্রিবিউট করতে চাও বা কিছু করতে চাও? অসুস্থতাদের পঞ্চ ইন্দ্রিয় যা অনুভব করে, যা দেখিয়ে, সেই সমস্ত চিন্তাধারাগুলো নিজের মধ্যে বসিয়ে নেয়। ধরুন সে যখনই ওই চিন্তাটা গ্রহণ করলো তখনই তার মধ্যে অসুস্থতা এলো। তার মানে সে যদি কোনটা চিন্তা না করলে আবার অসুস্থতা এলো কিভাবে, সেটা আমরা চলে যাচ্ছি। অসুস্থতা বলতে আমরা কি বলছি? তো এই যে ডিসক্রিপশনগুলো আমরা পেলাম, যেমন হাত না নাড়তে পারা, পা না নাড়তে পারা, না খেতে পারা, আর তুমি বললে যেটা 5 ইন্দ্রিয় দিয়ে অনুভব করি, সবসময় কি খালি অনুভবের দ্বারাই আমরা বুঝতে পারি যে অসুস্থতা? তা নয়, কারণ কিছু কিছু ক্ষেত্রে এমন অসুস্থতা রয়েছে যেটা অসুস্থতাই হচ্ছে যে সে অনুভব করতে পারে না, সেটা নিজেই একটা অসুস্থতা। তো অসুস্থতা বলতে যেটা আমরা বুঝি বা যেটাকে আমরা বলি অসুস্থ হওয়া, তা হচ্ছে খুব সিম্পল। একটা মানুষের শরীর যে উদ্দেশ্যে ঈশ্বর সৃষ্টি করেছে
সেই উদ্দেশ্য যখন সে পালন না করে তখন আমরা বলি ওই শরীরটা অসুস্থ। তোমার হাত কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে? যা তুমি হাত নাড়তে পারো, হাতে দিয়ে কাজ করতে পারো। একটা ব্যক্তি যখন ওই হাত দিয়েই কিছু তুলতে পারছে না, তার মানে আমরা বলি তাহলে ও হাতে অসুস্থ। একটা ব্যক্তির পা ঈশ্বর তৈরি করেছেন এই উদ্দেশ্যে যেন তার দ্বারা সে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে। একটা ব্যক্তির লিভার ঈশ্বর তৈরি করেছে যেন তা হজম করতে সাহায্য করে। তার যে ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন পার্ট, তার হজম করার যে সিস্টেম, তার বিভিন্ন পার্ট যা আমরা চোখে দেখতে পাই না, আমাদের ভিতরে আছে। যেমন উদাহরণ হলো আমাদের ফুড পাইপ আছে, যেটা খাবার বহন করে গলার মুখ পিছন থেকে পেট অবধি। তার আমাদের স্টমাক আছে, আমাদের ইন্টেস্টাইন আছে। এই বস্তুগুলো ঈশ্বর ডিজাইন করেছে এক বিশেষ কারণে, আর যে উদ্দেশ্যে তিনি ডিজাইন করেছেন সেই কাজটা যখন বন্ধ হয়ে যায় তখন আমরা বলি সে অসুস্থ, তাই না কি? কারণ ধরো লিভার কি ঈশ্বর তৈরি করেছে খাবারের ডাইজেশনের, যা মানুষ খাচ্ছে তা ডাইজেস্ট করার জন্য। এবার আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার অনেক সময় ভিতরে পরীক্ষা করে দেখে আর সে বলে ফ্যাটি লিভার ধরো, বা লিভারে ইনফেকশন, বা অনেক সময় দেখা যায় লিভার কাজ করা বন্ধ করে দিয়েছে, আর তখন আমরা বলি খুব সিরিয়াস। তার মানে কি, যে উদ্দেশ্যে ওই অর্গানটা, ওই শরীরের বস্তুটা তৈরি হয়েছে সে কাজ করছে না, সে কাজ করছে না। যেমন অনেকে রয়েছে ফুড পাইপ, তার খাদ্য কি বলে, খাদ্যনলী বলে কি ওটাকে, খাদ্যনালী, সেটা সরু হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, অনেক এরকম হয়। আর তখন আমরা বলি সে অসুস্থ, মানে কি সেটা কাজ করছে না। এবারে ব্যথা একটা অসুস্থতার সিমটম, বাট সব ব্যথা অসুস্থতা নয়। যেমন ধরো তুমি টেবিলে কিছু কাজ করছো বা কোথাও একটা কাজ করছো, আর কোথাও করতে গিয়ে তোমার হাত ছিলে গেল, সেটা অসুস্থতা নয়, বা তোমার ব্যথা হবে, হয়তো রক্ত বেরোচ্ছে, বাট সেটাকে আমরা অসুস্থতা বলি না, সেটা ইনজুরি, সেটা অন্য। তারপরে ধরো তুমি অনেক দিন পরে এক্সারসাইজ করেছো আর তারপরে দিন তোমার সারা গায়ে হাত পায়ে ব্যথা, ওই ব্যথাটাকে আমরা অসুস্থতা বলবো না, কারণ ওটা হচ্ছে তোমার শরীরের বিল্ড আপের একটা অংশ, মানে অ্যাকচুয়ালি ভালো জিনিসই হচ্ছে যখন তোমার ওই ব্যথাটা হচ্ছে। তো অসুস্থতাকে যদি আমরা বলতে পারি কি সহজভাবে, তা হচ্ছে এই, যখন আমাদের শরীরের কোনো অঙ্গ যে উদ্দেশ্যে তৈরি সেই উদ্দেশ্য কাজ করা বন্ধ করে দেয়, আমরা বলি সে অসুস্থ, তাই তো? অ্যাগ্রিড সবাই? সেটাই হলো অসুস্থতা। আর এবার আসি অসুস্থতা কেন হয়। জাগতিকভাবে দেখতে গেলে অনেক কারণ রয়েছে, অনেক বিষয় রয়েছে। যেমন আমরা জানি জার্মস বলে, এমন অনেক বস্তু রয়েছে যা শরীরের মধ্যে যখন ঢুকে যায় তা শরীরের ওই অর্গানগুলো, কিছু কিছু জিনিস তা কাজ করা থেকে আটকে দেয়, যে ফলে ওই শরীরটা অসুস্থ হওয়া শুরু হয়, ভুল দিকে যাওয়া শুরু হয়। আবার ওই শরীরটা থেকে ওই মন্দ বস্তুটা যদি বের করে দেওয়া হয় কোনোভাবে, আবার সে ঠিক হয়ে যায়। তো এরকম বিষয় রয়েছে অসুস্থতা। এবারে ভেবে দেখো একটা শরীর, ধরো আমি নিই লাংস, খালি লাংস, বাংলায় ফুসফুস বলে, যেটা নিঃশ্বাস নিতে সাহায্য করে আমাদের। এবার ভাবো লাং ইনফেকশন, তোমরা সবাই শুনেছো লাং ইনফেকশন হলে সেটা সিরিয়াস পর্যায়ে চলে গেলে খুব বড় একটা ব্যাপার, আর মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায় লাং ফেল করে বা লাংসের কিছু প্রবলেমে, শ্বাসকষ্টের জন্য। তো ওই লাংস একটা ব্যক্তির শরীরের মধ্যে আছে, তা কাজ করছে সবসময়, কারণ সে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, আর ওই বস্তুটা যেভাবে কাজ করার তা একদম পারফেক্টলি কাজ করছে। এবারে অনেক সময় ধরো একজন মৃত ব্যক্তি আর সে মারা গেছে হুট করে, ধরো হার্ট অ্যাটাকে, তার লাংসে কোনো প্রবলেম ছিলই না, লাংস সতেজ, হঠাৎ সে মারা গেছে। এবার তার শরীর সামনে তোমার রাখা রয়েছে, ও লাংসটা কি কাজ করছে? ও মারা গেছে, স্টিল নো মুভমেন্ট করবে? অবশ্যই না।
কিন্তু লাংসে কোনো প্রবলেম ছিল, না, বাট লাংস কন্টিনিউয়াস ওঠানামা করছে না, কারণ আমরা নিঃশ্বাস নিচ্ছি, সে কন্টিনিউয়াস উঠছে নামছে। হঠাৎ ওই মৃত ব্যক্তির মধ্যে ওটা উঠছে নামছে না কেন? ওর লাংসে কোনো প্রবলেম ছিল না, না। তাহলে হঠাৎ ও মারা যাওয়ার পর ওর লাংস আর কাজ করছে না কেন? ঠিক, আত্মা বেরিয়ে গেছে, তাহলে কি নেই? জীবন। এবার এটাই হচ্ছে একটা মিস্ট্রি, একটা রহস্য, জীবন। সায়েন্টিস্টরা দেহর বর্ণনা দিতে পারে, বাট জীবনের নয়। যেমন একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি, ধর একটা ঘড়ি আছে, ঘড়ি, আর ঘড়ির সব কিছু রয়েছে ঠিকঠাক, 12, 1 2 3 4 থেকে 12 আছে, তার বড় কাটা ছোট কাটা সেকেন্ডের কাটা সব আছে, আওয়ার মিনিট সেকেন্ড, বাট তুমি দেখছো ওটা কন্টিনিউয়াস ঘুরছে। কে দায়ী? ওর পিছনের সোর্সটা কি? নিশ্চয়ই একটা ব্যাটারি ওর থাকতেই হবে। আর যখনই ব্যাটারিটা পিছন থেকে বের করে দেবে, যদিও ঘড়িটা সব ইনট্যাক্ট, বাকি সব কিছু আছে, চলবে না। কি নেই? এনার্জি নেই। সেম হচ্ছে শরীর। আলটিমেটলি আমরা জানি এই পুরো শরীরটা মাটি দিয়েই তৈরি, কিন্তু একটা মাটির তৈরি ফুসফুস, লাংস কি করে ফোলে, কি করে বন্ধ হয় আপনি আপ, সেটা আজ অব্দি কোনো সায়েন্টিস্টরা বলতে পারবে না। যে কেন আপনা থেকে ফুলছে, কেন আপনা থেকে বন্ধ হচ্ছে, এর ব্যাটারিটা কোথায়? কারণ মানুষ ইঞ্জিন বানায়, মেশিন বানায়, আর তার জন্য তাকে একটা পাওয়ার সোর্স দিতে হয়, নয় ইলেকট্রিসিটি নয় ব্যাটারি, আলটিমেটলি একটা সোর্স তাকে দিতে হয় যার দ্বারা ওটা নড়বে, ওটা কিছু করবে। ঠিক তেমন এই শরীর কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। তো চলছে কি করে? এটা কোনো সায়েন্টিস্টরা জানে না। কেন? কি করে চলছে? লাইফ, জীবন, যেটা হচ্ছে পৃথিবীর কাছে একটা মিস্ট্রি, মানব জীবন। আর এই মানব জীবনই হচ্ছে সেই ব্যাটারি যেটা লাংস চালাচ্ছে, যেটা হার্ট চালাচ্ছে, কিডনি চালাচ্ছে। তোমার শরীরে খাবার ঢুকলে হঠাৎ অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে আপনা থেকে, আর সে তার হজমের কাজ শুরু করে দিচ্ছে আপনা থেকে। ভাবতে পারছো? এটা হচ্ছে জীবন। আর এই জীবনেই যখন কোনো একটা অর্গান হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, তখন আমরা বলি অসুস্থ। মানে কি? জীবন কাজ করছে না। আর মানব জীবন হচ্ছে খুব অদ্ভুত, তাই না? কারণ যত দিন যায় সে বলে যে তার বয়স বাড়ছে। একটা সময় ছিল সে সব খেতে পারত, সে 2 থালা ভাত খেত, 2 প্লেট মাংস খেত, তার কিছু হতো না। আর সে বলে সব অতীত। কারণ 20-30 বছরে সে তো, এখন সে 60 বছর 70 বছর, আর সে বলে এখন আর সে খেতে পারে না। একই শরীর, কিন্তু তার ক্যাপাসিটি কমে গেছে। কেন? কারণ তার ধরো লিভারের যে ক্ষমতা ছিল তা এখন আর নেই, তার পেটের যে ক্ষমতা ছিল তা এখন নেই। মানে তার জীবনটা কি হচ্ছে? ক্ষীণ হচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে। তো এটাই হলো জীবন। জীবন হলো এক রহস্য। তোমরা এগ্রি করো? জীবন একটা রহস্য। এই পৃথিবীর লোকেদের কাছে জীবন হচ্ছে একটা রহস্য। তার মানে এবার আসে ইন্টারেস্টিং পার্টে। আমাদের শরীরে ধরো ব্রেন, হার্ট, লাংস, কিডনি, তোমার আছে, আমারও আছে, আবার এই পৃথিবীর সব মানুষের আছে। আর তাদের জন্ম থেকে, আর তারা, আমরা জানি যে একটা বাবা মা যখন জন্ম দেয় এক সন্তানকে, সে মানব জীবন নিয়ে এই পৃথিবীতে এলো, আর এই জীবনটাই বড় হচ্ছে, ওই জীবনটাই ওই শরীরটাকে একটু একটু করে বড় করছে, কাজ করছে, সেল ডিভিশন হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এবারে যিশু এলেন, আর যিশু এসে বললেন আমি এসেছি যেন তারা, মানে মানুষের দিকে তাকিয়ে, যেন তারা জীবন পায়। জীবন আছে, তা কেন বললেন আমি এসেছি যেন ওরা জীবন পায়? কি বলতে চাও বলো? আমি এসেছি যেন জীবন পায়, কেন বললেন?
কে একজন, হ্যাঁ বলো। আমরা বাইবেল থেকে আদি পুস্তকে যেমন পাই যে ঈশ্বরের অবাধ্যতার কারণে হুম, আদম আত্মায় মৃত ছিল। ঠিক। তার মানে মানব জীবন যে জীবিত মানুষ হলেও সে আত্মায় মৃত। হুম, যতক্ষণ না সে ঈশ্বরের বাধ্য, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের যিনি ছিলেন সেই বাধ্য, কারণ বাইবেল থেকে আমরা দেখি যে একজনের অবাধ্যতার কারণে সমস্ত মানুষ পাপ করেছে, আর যার ফলে সবাই মৃত। আর একজন এলো যে শেষ পর্যন্ত, ক্রুশ পর্যন্ত ঈশ্বরের বাধ্য হলেন, তার দ্বারা আমরা জীবন পেয়েছি এবং তার দ্বারা সমস্ত মানুষ পাপ থেকে মুক্ত হলো। বাট একটা জিনিস, যিশু যখন বলছিলেন আমি আসিয়াছি যেন তাহারা জীবন জীবন পায়, পায়। আর যাদের কথা বলছিলেন তারা অলরেডি জীবিত, তাহলে তাদের কাছে জীবন আছে। তো যিশু কেন যারা জীবিত তাদের বলছে আমি জীবিত লোকেদের জীবন দিতে এসেছি? কারণ তাদের মধ্যে যে জীবন, তাদের মধ্যে যে আত্মা রয়েছে তা মৃত। হ্যাঁ, তার মানে কিছু বলতে চাও? হ্যাঁ বলো। যে যারা জীবিত তাদেরকে দিকে তাকে বললেন আমি এসেছি যেন জীবিতরা জীবন পায়, কেন? আমি একটা বাক্য শেয়ার করতে চাই। হুম, আমরা প্রত্যেকেই জানি এই বাক্যটা, যোহন 1 অধ্যায় বলছে আদিতে ঈশ্বরের বাক্য ছিলেন, ঈশ্বরের সেই বাক্য পরে ঈশ্বর হয়েছিল। আর ঠিক 1 অধ্যায় 4 পদে লেখা আছে তাহার মধ্যে জীবন ছিল। বাক্য ঈশ্বর হয়নি, বাক্য ঈশ্বর ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, মাংসে মূর্তিমান। মাংসে মূর্তিমান, রাইট। তো যোহন 1 অধ্যায় 4 পদে লেখা আছে তাহার মধ্যে জীবন ছিল, আর সেই জীবন মানব জাতির আলো ছিল, জ্যোতি ছিল, মানুষের জ্যোতি ছিল। মানুষের জ্যোতি ছিল। তো মানুষের মধ্যে অলরেডি জীবন একটা আছে, আবার ঈশ্বর একটা জীবন দিতে এসছে। তাহলে এখানে বুঝতে হবে মানুষের মধ্যে যে আলো ছিল, যেটা তারা প্রকৃত ভাবছিল আলো বা জীবন, কিন্তু সেটা আদৌ জীবন নয়, সেটা আদৌ আলো নয়, সেটা ছিল একটা জীবন ঠিক, কিন্তু সেটা ছিল অন্ধকারের জীবন। কিন্তু ঈশ্বর এসেছিল যাতে একটা নতুন একটা জীবন দিতে পারে, আর সেই জীবন হলো প্রকৃত লাইট। এই কারণে প্রভু যীশু বলেছেন আমি জ্যোতি। কারেক্ট। তার মানে তুমি যেটা বললে যে এবার আমরা বলবো না যে ওই জীবনটা আলো ছিল না, কারণ ওই জীবনটা ঈশ্বরই দিয়েছিলেন। মানুষ জীবন ওটা ঈশ্বরেরই তৈরি, তো ঠিক। ওটা অন্ধকার নয়, ওটা একটা আলো। আর এটা খুব ভালো জিনিস পয়েন্ট করেছো, বাইবেল লেখা আছে না যে সেই জীবন ছিল মানুষের জ্যোতি। মানুষের তার জ্যোতি, মানে জীবন হচ্ছে জ্যোতির মতো, লাইট। ঠিক। লাইট কি করে? লাইট হচ্ছে দেখিয়ে দেয়। দেখিয়ে দেয়, লাইট হচ্ছে এক ধরনের টু ইনফর্ম, যা সত্য দেয়। ডিসক্রাইব করে, ইনফরমেশন দেয় জীবন। আর সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি যেটা তোমার মধ্যে বা মানুষের মধ্যে যেটা আছে জীবন। যখন বলি জীবন মানে কি, ইনফরমেশন মানে এই অর্গানগুলোকে কাজ করার ইনস্ট্রাকশন আছে, ওটাই ঠিক, হচ্ছে জীবন, জ্যোতির মতো। ঠিক। ওই আলোটাই লাংসটাকে কাজ করাচ্ছে, ওই আলোটাই ব্রেনটাকে কাজ করাচ্ছে, কিডনিটাকে কাজ করাচ্ছে। কিডনির মধ্যে আছে, কাজ ঠিক। করছে। এবার আলোটা কি হচ্ছে, আস্তে আস্তে ক্ষীণ হচ্ছে, মানুষ আলো। এবার যিশু যখন বললেন আমি আসি যেন তারা জীবন পায়, আর জীবিতদের বলছিলেন যেন তারা জীবন পায়, মানে কি? তার মানে ধরো একটা ব্যাটারি অলরেডি চলছে, আর যিশু বলছেন আমি এসেছি যেন ওরা ব্যাটারি পায়। ঠিক, মানে কি তিনি বলতে চাইছেন তোমার মধ্যে যে জীবন আছে, যে জীবনের দ্বারা তুমি ফাংশন করছো, আমি এসেছি এক অন্য জীবন স্থাপন দিতে, করতে তোমার ঠিক, মধ্যে। ঠিক। তার মানে মানব জীবন নয়, আমি এসেছি যেন তোমরা জীবন পাও। কোন জীবন? জোয়ে, জয়, ঠিক। আর ঈশ্বরের সেটা কি? জীবন, ঈশ্বরের জীবন, রাইট, ঠিক। তার মানে যদি আমরা বলি আমরা অনন্ত জীবন পেয়েছি, আমরা আদৌ জানি আমরা কি বললাম? ঠিক। কি বললাম আমরা? এবার শুনুন আপনারা চার্চ, আপনাদের বলছি আমি, কান খুলে আর আপনার হৃদয় খুলে এবার শুনুন। জানেন অনন্ত জীবন মানে কি? মানব জীবন হচ্ছে সেই বস্তু যা আপনার লিভারকে চালাচ্ছে, আর সেটা বেরিয়ে গেলে লিভার বন্ধ। আপনার হার্টকে চালাচ্ছে, আপনার লাংসকে চালাচ্ছে। কারণ আমি এক্ষুনি আপনাকে বললাম একটা মৃত ব্যক্তি, তার শরীর পুরো ইনট্যাক্ট, কিন্তু একটা বস্তু কাজ করছে না। কি নেই ওর মধ্যে? আত্মাটার বেরিয়ে গেছে, জীবন বেরিয়ে গেছে, মানব জীবন আর নেই। এবারে জীবন তাহলে কি করছে? ওর শরীরে হজম করাচ্ছে, ওকে দেখতে দিচ্ছে,
শুনতে দিচ্ছে, শুনতে সাহায্য করছে, খেতে সাহায্য করছে, নড়তে সাহায্য করছে, চলতে সাহায্য করছে, এগুলো কে করছে? জীবন। এবার আপনি যখন বলেন আমি অনন্ত জীবন পেয়েছি, মানে কি? ইনফাইনাইট লাইফ আমি পেয়েছি, মানে অফুরন্ত ঈশ্বরের গৌরবময় জীবন এখন আমার মধ্যে বাস করে। এর মানে আমার লিভারকে যে জীবন চালাচ্ছে তা জীবনে ফুরাবে না, জীবনে কমবে না, জীবনে ক্ষয় হবে না। যতই প্রেসার দাও, যতই চাপ দাও ওটাকে, ও জীবনে খারাপ হতেই পারবে না, কারণ অফুরন্ত জীবন আছে, মানব জীবন নয়। মানব জীবন হচ্ছে ওই জীবন যে আস্তে আস্তে ক্ষীণ হচ্ছে। এককালে ক্যাপাসিটি বেশি ছিল, আস্তে আস্তে কমতে একদিন সে পুরো মারা যাবে। সে হচ্ছে জীবিত। কিন্তু আমি জীবনদায়ক আত্মা, মানে আমার আত্মা জীবন প্রডিউস করে। তার মানে আমার পক্ষে সম্ভব আমার পুরো শরীরকে এক অন্য জগতের, যদি এইভাবে বলতে হয় জগৎ, এক অন্য জগতের শক্তির দ্বারা প্রভাবিত করা। মানব শক্তির দ্বারা নয়, অন্য জগতের শক্তির দ্বারা। কোন শক্তি? খ্রিস্ট। আর কিভাবে আমরা সেটা করি? খুব সিম্পল। যখন আমরা ঈশ্বরের বাক্য ধ্যান করি, ওই জীবনটা আমাদের শরীরে বয়। যখন আমরা আত্মার ভাষায় প্রার্থনা করি, ওই জীবনটা আমাদের শরীরের মধ্যে বয়। যখন আমরা ঈশ্বরের বাক্য কার্যকারী করছি, ওই জীবনটা আমাদের শরীরের মধ্যে দিয়ে বইছে, প্রতিনিয়ত ওই জীবনটা বইছে। তার মানে যেমন লেখা রয়েছে এবার রোমিও 8:11 যে সেই আত্মা যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্টকে উঠিয়াছেন যদি তোমার মধ্যে বাস করে, যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্টকে উঠিয়াছেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমার মর্ত দেহকে জীবিত করিবেন। আচ্ছা, তিনি বললেন তোমার মর্ত দেহকে জীবিত করিবেন, মানে যেমন ধরো তোমার অসুস্থ দেহকে তিনি সুস্থ করবেন। ধরো কাউকে বললেন আর সে পেয়ে গেল, এবার সে কি বলবে? আমার অসুস্থ শরীর। সে কি আর বলবে অসুস্থ? না, অসুস্থ শরীরকে সুস্থ করলেন, তো এখন সে কি বলবে? আমি সুস্থ। তো তিনি বলছেন তিনি মর্ত দেহকে জীবিত করিবেন। তাহলে আমরা কি বলবো যখন আমরা পবিত্র আত্মাকে পেয়ে গেছি? আমরা কি বলবো আমার মর্ত দেহকে তিনি জীবিত করছেন? না, জীবিত করেছেন। হ্যাঁ, তো আমার এককালে মর্ত দেহ এখন তার আত্মার দ্বারা জীবিত হয়েছে, তাহলে কি বলবো আমি এখন? তাহলে আমি বলতে পারি আমার অক্ষয় জীবন নিয়ে আমি চলছি, অক্ষয় জীবন নিয়ে আমি চলছি। যখন আমি এই পথটা বুঝবো, এই রোমিও 8:11 যখন আমি বুঝবো যে যে আত্মা যিশুর মধ্যে পুনরুত্থান ঘটিয়েছিল, যিশুকে মৃতগণের মধ্য থেকে উঠিয়েছিল, সেই একই আত্মা আজকে তোমার আর আমার শরীরের মধ্যে বাস করছে। আর খালি তাই নয়, তোমার আর আমার শরীরকে নিয়ন্ত্রণ করে। তখন আমি বুঝতে পারবো তাহলে আমার পক্ষে অসুস্থ হওয়া অসম্ভব। প্রবলেম কি হয়? শয়তান চেষ্টা করে অগ্নিবাণ ছোড়ার। আর এই অগ্নিবাণ কি? তার মিথ্যা। তুমি একটা মেনশন করেছিলে, তার মিথ্যা বাক্য। ঠিক, শয়তানের অগ্নিবাণ ওই মিথ্যাগুলো সে ছোড়ে। আর যদি আমরা তার কোনো মিথ্যা বিশ্বাস করি, ওই মিথ্যাগুলো আমাদের শরীরে প্রকাশিত হয়। আর ওটাই হলো অসুস্থতা। মানে ধরো কোনো খ্রিস্টানের লিভার কাজ করছে না, বাট তার অনন্ত জীবন আছে, মানে তার লিভার কাজ করার কথা, তার সিস্টেমটা আছে, তার লিভার খারাপ হয়নি, কিন্তু কাজ করছে না। আর সে বলছে আমার লিভার কাজ করছে না, আমার লিভার কাজ করছে না। মানে সে কি বলছে? সে মেনে নিয়েছে, সে মেনে নিয়েছে, তার কথাটা মেনে সে অগ্নিবাণটাকে নিয়ে নিয়েছে। যে মিথ্যাটা ছুঁড়েছিল শয়তান যে তোর লিভার কাজ করছে না, আর সে হঠাৎ মেনে নিয়েছে। সে বলছে আমি তো অনুভব করছি, কিন্তু আমরা কি অনুভবের দ্বারা চলি? বাইবেলের লেখা আছে আমরা বিশ্বাসের দ্বারা চলি, অনুভবের দ্বারা নয়, মানে বাহ্যিক দৃষ্টি। আমার অনুভব আমাকে ঠকাতে পারে অনেক, সব অনুভব সত্য নয়, সব ব্যথা মানে অসুস্থতা নয়, সেটাই আমি বললাম একটু আগে।
তুমি এক্সারসাইজ করে এসে ব্যথা হয়েছে, তুমি বলবে তোমার বুকে ধরো ব্যথা হচ্ছে, আর তুমি জানো আগের দিন এক্সারসাইজ করেছো, তুমি বলবে না হার্ট প্রবলেম, তুমি জানো কেন হচ্ছে। ঠিক তেমনই অনেক ব্যথা হয় আর আমরা ভাবি আচ্ছা এইটার জন্য, এইটার জন্য, এইটার জন্য। আপনাদের বুঝতে হবে অনেক ব্যথা, অনেক অভিজ্ঞতা হচ্ছে একটা মিথ্যা মরীচিকা যা শয়তান আপনার সামনে পেন্ট করে। যদি আপনি ওটাকে বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারেন, আর এটাই হচ্ছে আমাদের কি জানেন, বিশ্বাসের যুদ্ধ, দ্য ফাইট। যদি আপনি ধরে দাঁড়িয়ে থাকতে পারেন, আপনি ঈশ্বরের গৌরব দেখতে পাবেন, আপনি ঈশ্বরের গৌরব দেখতে পাবেন। আমার প্রচুর ঘটনা রয়েছে, প্রচুর ঘটনা, বাট একটা শেয়ার করি। তাই জন্য বলছি অনেক ঘটনা রয়েছে, ভাবছি কোনটা। একবার নেহা একটা জায়গায় সে গেছিল, তাকে যেতে হয়েছিল, কোথাও কিছু নেই, হঠাৎ ওখানে গিয়ে, কলকাতা থেকে একটু দূরে, তার পুরো শরীরে র্যাশের মতো বেরোতে শুরু করে। আর তখন আমরা বাড়িতে নেই, আমরা বাইরে একটা জায়গায় আছি, আর আমাদের সঙ্গে আরও দুটো অন্যান্য পরিবারের লোকেরাও ছিল। এবারে সকালে এই অবস্থা, আর তখন আমাদের ব্রেকফাস্ট টাইম ছিল, তো বললো ও যেতে পারবে না, আমাকে পাঠিয়ে দিল বাড়িতে, ঘরে করছে। বাট ব্যাপারটা এতটাই সিরিয়াস হয়ে গেছিল যে ফাইনালি আমাদের ডিসাইড করতে হলো যে না, আমাদের বেরোতে হবে, বাড়ি যেতে হবে। কারণ একটা জিনিস শিওর, যে আমি একবার বাড়ি পৌঁছালে আমরা অ্যাকশান নেব। কারণ অনেক কিছু হয় যা হয়তো সবার সামনে আমরা করতে পারছি না, অন্যান্য লোকেরা আমাদের সাথে যুক্ত রয়েছে, বাট আমরা এইটুকু জানি যে এই প্রবলেমটার জন্য, কারণ প্রবলেমটা বেশ সিরিয়াস ছিল, মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানে অন্য কারোর ক্ষেত্রে কাউকে হলে ইমিডিয়েট তাকে হয়তো হসপিটালে গিয়ে ভর্তি হতে হতো বা কোনো মেডিকেল সাহায্য নিতে হতো। বাট আমরা জানি যে এরম কিছু হলে আমাদের কি করণীয়। তো আমরা খুঁজছিলাম অপরচুনিটি যে আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে, গিয়ে অ্যাকশান নিতে হবে, কারণ আমরা জানি আমরা যখন অ্যাকশান নেব আমাদের সলিউশন ওখানেই আছে। তো ইমিডিয়েটলি আমরা প্যাক ট্যাক করে আমরা কোনো রকমে বাড়ি পৌঁছেছি। বাড়ি পৌঁছে নেহা ওর ঘরে, ও অ্যাকশান নিতে, আমি আরেক ঘরে, আমরা দুজনে অ্যাকশান নিচ্ছি। কি অ্যাকশান নিচ্ছি? এই যে মন্দ আত্মা এটা ঘটিয়েছে, কারণ ফর শিওর হঠাৎ কোথাও কিছু নেই, অ্যালার্জি, ওরকম ইনফেকশন, র্যাশ যা শরীরে ভরে যাচ্ছে, ফুলে যাচ্ছে শরীর, এগুলো নর্মাল নয়। এর পিছনে দায়ী হচ্ছে মন্দ আত্মা। এটা কোনো মেডিকেল এমার্জেন্সি নয়, এটা মন্দ আত্মার কাজ। ও ঢুকে শুরু করলো প্রেয়ার করা, আমি ঢুকে শুরু করলাম প্রেয়ার করা। আর আমরা কি করেছিলাম? আমরা বলিনি প্রভু যিশু তুমি সুস্থ করো, আমরা বলিনি ঈশ্বর তুমি আমাদের উদ্ধার করো, অবশ্যই না। এগুলো কি আমরা করি? না, অবশ্যই প্রভু যিশু খ্রিস্টের নামে আদেশ দিই, যে যে দায়ী। ওই ফুটবলে খুব সুন্দর হয়, ফুটবলে যেহেতু এখন বেশিরভাগ লোকেরা ফুটবল নিয়ে একটু বেশি আকর্ষিত, তাই জন্য ধরো খেলতে খেলতে কেউ একটা ফাউল করেছে, প্রথম জিনিস রেফারি কি করে? চুপ করে বসে থাকে না, হাত গুটিয়ে। সে কি করে? সে নিয়ে তার যে কার্ডটা হয়, রেড হলে রেড, ইয়েলো হলে রেড, আর তার ক্ষমতা রয়েছে যদি তার মনে হয় ওই ট্যাকেলটা দেখে বা ওই যেটা হয়েছে সেটা দেখে যে ওকে আর মাঠে থাকতে দেবো না, ও ইমিডিয়েট ওকে কী করতে হবে? খালি রেড কার্ডটা দেখাতে হবে। আমার বলতো যখন ও একবার রেড কার্ড দেখিয়ে দিল, ও আর ওই মাঠের মধ্যে থাকতে পারবে না। ও জানে যে ওকে বেরোতেই হবে। ও তর্ক করতে পারে, কিন্তু ও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, ও দাঁড়িয়ে থেকে হয়তো তর্ক করতে পারে, করতে পারে, কিন্তু ও জানে আলটিমেটলি সব কথাবার্তা যখন শেষ হয়ে যাবে ওকে বেরোতেই হবে। ওকে খালি কি করতে হয়? রেড কার্ড দেখানো। আমাদের যিশুর নামও ওরকম, আমাদের যিশুর নামও ওই রকম। আমরা যখন একবার বলে দিই যিশু খ্রিস্টের নামে বেরিয়ে যাও, মানে আমরা একটা অ্যাকচুয়ালি পকেট থেকে কার্ড বার করলাম আর শয়তানকে দেখালাম ফাউল।
আউট। আর কোনো তর্ক নয়, কোনো তর্ক নয়। এইবার যখন আমরা ঘোষণা করে দিলাম, ওর প্রার্থনা হয়ে গেল, আমার প্রার্থনা হয়ে গেল, আমরা ফেরত এলাম। এবারে যদিও আমরা দেখতে পাচ্ছি যে ওটা আছে, আমরা জানি ওর পিছনে যে আত্মাটা দেয় ও বেরিয়ে গেছে, মানে ওইটা এবার আস্তে আস্তে নর্মাল হতে শুরু করবে। কি মনে হয় তাই হয়েছিল? অবশ্যই। এছাড়া আর কোনো উপায় আছে কি? যিশুর নামে বিরুদ্ধে দাঁড়ানোর কারো স্পর্ধা, কারো সাহস, কারোর অধিকার আছে কি? নেই। খালি কোনো একটা ব্যক্তিকে সাহস করে ওই নামটা ধরে দাঁড়িয়ে বলতে হবে, এই নামে আমি দাঁড়ালাম, এবার দেখি কি হয়। শেষ অবধি আমি এই নামেই দাঁড়িয়ে থাকবো। আর সে বাইবেলে কি লেখা আছে যে সদাপ্রভুর উপর ভরসা করে, সে কোনোদিন লজ্জিত হয় না, সে লজ্জিত হবে না। তো আপনাকেও আমি এনকারেজ করছি আজকে, যেখান থেকে আপনি দেখুন না কেন, যত কঠিন রোগ, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, একবার ভরসা করে, সাহস করে যীশু খ্রিস্টের নামটা আপনার পকেট থেকে বের করে শয়তানকে দেখান, আপনার হৃদয় থেকে বের করে শয়তানকে দেখান, আর তাকে বলুন, যীশু খ্রিস্টের নামে এই ঘরে, এই দেহে তোর জায়গা নেই, দূর হ। আর যখন আপনি একবার বলে দিলেন, জেনে যান যে ওই ইনফেকশন, ওই টিউমার, ওই ব্যাধি, ওই প্রবলেমের পিছনে যা কিছু দায়ী, সে আপনাকে ছেড়ে চলে গেছে। ওই মুহূর্ত থেকে আপনার শরীর ঠিক দিকে যাওয়া শুরু হয়েছে। এই বিশ্বাসটা নিয়ে আসুন। এই জন্য আর দ্বিতীয়বার কখনো বলবেন না আবার শয়তান দূর হ। আপনি একবার বলেছেন শয়তান দূর হ, বিশ্বাসে থাকুন, ও বেরিয়ে গেছে। এর পরের বার যতবার আপনি ঘোষণা করবেন, আর বলবেন না সুস্থ হ, না, আপনি একবার বলে দিয়েছেন, তাহলে আপনি পরের বার কি বলবেন? তুই স্বাস্থ্যে আছিস, তুই সুস্থ হচ্ছিস, তুই ঠিক হচ্ছিস, তুই একদম ঠিক দিকে যাচ্ছিস, সব কিছু গৌরব থেকে গৌরবে যাচ্ছে। আমি বলে দেব, আর তাই হবে, অ্যাবসলিউটলি তাই হবে, তাই হবে। ভাবতে পারছো এই জীবন তিনি আমাদের দিয়েছেন? পাস্টার পার্থ, সত্যি কি এটা তাহলে সুসমাচার নয়? এটাই খুশির খবর। ঠিক, এটাই হলো সেই সুসমাচার, এই জন্যই আমরা বলি সুসমাচার, খুশির খবর। খুশির খবর। কারণ এর চেয়ে গৌরবময় জীবন আর কিছু নেই। আর কিছু হতে পারে কি? না। নেই, অসম্ভব। ইমমর্টালিটি অ্যাট ওয়ার্ক। তাই প্রত্যেকে এনকারেজ করি, অনেক করে আত্মার ভাষায় কথা বলুন, ঈশ্বরের বাক্য মেডিটেট করুন। কারণ আমার মনে হয় ডিসকাশনটা এখনো শেষ হয়নি, আমাদের আরেকটা সেশন করতে হবে। আমরা আরেকদিন এই সেশন করবো পার্ট 3 এর জন্য, যেখানে আমরা কনক্লুড করব। কারণ অনেক কিছু বলা রয়েছে, যেমন আমি বললাম আত্মার ভাষায় প্রার্থনা করা, আপনাকে বাইবেল থেকে দেখাতে হবে কেন এটা কাজ করে। মেডিটেট করা, আপনাকে দেখাবো কেন এটা কাজ করে। তখন আপনি আরও ক্ল্যারিটি পাবেন যে আচ্ছা সত্যি এখানে লেখা আছে, এটা করলে এটা হয়। আপনি বুঝতে পারবেন। আপনি জানেন, যখন আপনি আত্মার ভাষায় কথা বলেন, এক ধরনের জলের মতো স্রোত আপনার সারা শরীরে আত্মা বইতে থাকে। ওই রকম যেমন জলের স্রোত বয়, ঠিক তেমনই সারা শরীরে আত্মার স্রোত বইতে থাকে। আর জানেন, আমি আপনাকে আর একটা জিনিস শোনাই, আর তোমরাও শোনো। জানি না তোমরা অভিজ্ঞতা করেছো কিনা, কিন্তু তুমি জানো এই পবিত্র আত্মাকে আমরা অনেক অনেক আগে ভাবতাম, আর অনেক সময় আমরাও ভাবতাম যে পবিত্র আত্মা তো একটা আত্মা, তাকে অনুভব করা যায় না, বা তাকে অনুভব করতে চাওয়া উচিত না, কারণ তিনি হচ্ছেন আত্মা, পুরোটাই বিশ্বাসে, মানে অনুভব না। কিন্তু আপনি জানেন এই আত্মাটা এতটাই আমাদের সঙ্গে মিশে রয়েছে যে অ্যাকচুয়ালি আপনি আর আমি এটা অনুভব করতে পারি। তোমরা অনুভব হয়তো করেছো, বাট এটা আপনার দৈনন্দিন জীবনে আপনি অনুভব করতে পারেন। কেউ বলতে পারে কি করে, সেটার জন্যই তো পরের এপিসোডটা আমরা রাখবো বিশেষ করে। কারণ এককালে, আমি আবার বলছি, এককালে আমিও ভাবতাম যে এটা খালি বিশ্বাসের ব্যাপার, পবিত্র আত্মাকে অনুভব করতে হবে, এর কোনো ব্যাপার নেই। কিন্তু যত দিন গেছে, যত সময় গেছে, আমি বুঝতে পেরেছি যে ঠিক আছে, যে অনুভব করে না, কিন্তু তুমি যদি চাও তুমি অনুভব করতে পারো। অনুভব না করলে ভালো লাগে না। ঠিক, আনন্দ লাগে, আর প্রাণ একটা শান্তি পায়। ঠিক। আর অনুভব না মানে, আপনি হয়তো ভাবছেন অনুভব মানে কি, মানে আপনি অ্যাকচুয়ালি শরীরে বুঝতে পারবেন যে কেউ কিছু একটা আছে যা অপার্থিব, কিছু একটা আছে যা আপনার মধ্যে
আপনি অনুভব করবেন বইছে, আপনি বলবেন হ্যাঁ এটা সম্ভব, এটাও সম্ভব। ঠিক। আর কিভাবে সম্ভব সেটাও বাইবেলে আছে। এমন নয় যে বাইবেল আমাদের সেই বিষয়ে অন্ধ রেখেছে বা অন্ধকারে রেখেছে, না, বাইবেল আমাদের জানায়। তো ঈশ্বরকে ধন্যবাদ দিন যে আপনি অনন্ত জীবন পেয়েছেন। অনন্ত জীবন এক বড় আশীর্বাদ, এটা যে আপনি পেয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। আর কনক্লুশনে শেষ লাইন, একটা স্টেটমেন্ট যা তোমরা বলতে চাও এক এক করে, কোনো একটা জিনিস যারা দেখছে তাদের বলতে চাও, যে কোনো একটা জিনিস। আমি প্রত্যেককে একটা কথাই বলতে চাই যে আপনি সচেতন থাকুন যে আপনার মধ্যে অনন্ত জীবন আছে, আর সেটা আপনাকে প্রত্যেক দিন আপনি আপনার দেহের সাথে কথা বলুন, হাতের সাথে, পায়ের সাথে, চোখের সাথে, কিডনি, হার্ট, লিভার, প্রত্যেকের সাথে, যে তোমার মধ্যে অনন্ত জীবন কাজ করছে। যদি আপনি বলতে পারেন আর বিশ্বাস যদি করেন, তাহলে আপনার জীবনে কোনো দিন অসুস্থতা বলে কিছু আসবে না। এটাই আমার বলার ছিল। প্রত্যেককে থ্যাংক ইউ। থ্যাংক ইউ পাস্টার সঞ্জয়। পাস্টার পার্থ? আমি প্রত্যেককে বলতে চাই এই অনন্ত জীবন নিয়ে 2017 পর থেকে ভিক্টরি ফেলোশিপে যুক্ত হয়ে যখন এই বাক্যের দ্বারা শিখেছি যে অনন্ত জীবন কাকে বলে, এবং সেটা এমনই একটা গৌরবময় জীবন, যদি কোনো ব্যক্তি তার জীবনে বুঝতে পেরে যায় যে আমার জীবনে অনন্ত জীবন আছে, তাহলে সে সব থেকে আনন্দ জীবনযাপন করবে এবং সব থেকে শান্তির জীবনযাপন করবে এবং সব থেকে উজ্জ্বলের জীবনযাপন করবে, আর সমস্ত পরিস্থিতির উপরে সে জয়লাভ করবে। থ্যাংক ইউ। প্রেজ গড, থ্যাংক ইউ। পাস্টার বাসুদেব? আর আপনাদেরও বলবো যে বিশ্বাসে গ্রহণ করুন ঈশ্বরের বাক্য, আর সেটা আপনার জীবনে কাজ করবে এই বিশ্বাস রাখুন। ঈশ্বরের কোনো বাক্য ফেল করে না, এটা এই বিশ্বাস রাখুন যে ফেল করে না ঈশ্বরের বাক্য, কারণ ঈশ্বর সত্য আর ঈশ্বরের বাক্যও সত্য, আর তিনি তার বাক্যের মাধ্যমেই কাজ করেন। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ সো মাচ। আর একবার আপনাদের জয়েন করার জন্য, আপনার সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ আজকে যুক্ত হওয়ার জন্য।